শিক্ষক বন্ধুগণ, আজকে আমরা হুইচ এর ব্যবহার নিয়ে আলোচনা করব। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, পরিবেশিত বুঝে নেই। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। এই বইটির উপরে ইতিমধ্যে 650-র অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যাদের সকল এই বইটি সকল ভিডিও লেকচার দরকার, তারা প্যান ড্রাইভের মাধ্যমে নিতে পারেন। তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা হুইচ এর ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজের টোটাল 19টি ঘটনার ব্যবহার দেখতে পাই। সেই সকল ব্যবহারগুলির মধ্যে আমরা ইতিমধ্যে 1 থেকে 10টি ব্যবহার নিয়ে 3টি ভিডিও লেকচারের মাধ্যমে ভেঙে ভেঙে বুঝিয়ে আলোচনা করেছি, যাদের মাধ্যমে শত শত বাক্য বানে পড়া যায়। এখন আসুন আমরা 11 থেকে 19 পর্যন্ত সকল ব্যবহারবিধি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। লক্ষ্য করেন কিভাবে আপনারা আয়ত্ত করবেন। লক্ষ্য করুন এখানে, যেমন হুইচ ডু ডাস দি সাবজেক্ট হ্যাভ, অর্থাৎ তোমার কোনটি আছে, অর্থাৎ কোনো ব্যক্তির, বস্তুর, প্রাণীর কোনো কিছু আছে বা নেই, এরূপ বাক্যের ক্ষেত্রে যদি আপনি কোনটি দিয়ে প্রশ্ন করেন তাহলে এরূপ গঠনের বাক্য হবে। যেমন হুইচ ডু ইউ হ্যাভ, তোমার কোনটি আছে, তার কোনটি আছে। হুইচ ডাজ হি হ্যাভ, আপনাদের কোনটি আছে। হুইচ ডু ইউ হ্যাভ, তাদের কোনটি আছে। হুইচ ডু দে হ্যাভ, হুইচ ডু দে হ্যাভ। এইভাবে বাক্য তৈরি করবেন। তারপর তোমার কোন ধরনের বই আছে, তোমার কোন ধরনের বই আছে। কোন ধরনের ইংলিশ হলো হুইচ টাইপ অফ বুক ডু ইউ হ্যাভ, আমাদের কোন ধরনের বই আছে। হুইচ টাইপ অফ বুক ডু উই হ্যাভ, আমাদের মানে উই হ্যাভ। এখন আসেন তার কোন কোন ধরনের বই আছে। হুইচ টাইপস অফ বুকস ডু ইউ হ্যাভ, হুইচ টাইপস অফ বুক ডু ইউ হ্যাভ। হ্যাঁ বন্ধুগণ, তার কোন কোন ধরনের বই আছে। হ্যাঁ, যেখানে আছে বা নেই, অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী আছে বা নেই, এরূপ খাতে এরূপ ভাবে বাক্য তৈরি করে পড়বেন। এখন আসেন টেবিলের উপর কোনটি আছে, অর্থাৎ কোথাও কোনো কিছু আছে বা নেই যুক্ত বাক্যকে আপনি হুইচ দিয়ে প্রশ্ন করতে পারেন। অর্থাৎ হুইচ ইজ অন দ্য টেবল, হুইচ ইজ অন দ্য টেবল, টেবিলের উপর কোনটি আছে। যদি বলা হয় টেবিলের উপর কোন বইটি আছে, হুইচ বুক ইজ অন দ্য টেবল, হুইচ বুক ইজ অন দ্য টেবল, টেবিলের উপর কোন বইটি আছে। এখন আসেন কোন লোকটি বাড়িতে ছিল, কোন লোকটি বাড়িতে আছে। আছে বলে হুইচ ম্যান ইজ ইন দ্য হাউস। যদি বলে ছিল, হুইচ ম্যান ওয়াজ ইন দ্য হাউস, হুইচ ম্যান ওয়াজ ইন দ্য হাউস। তো বন্ধুগণ, এইভাবে কোথাও কোনো কিছু আছে বা নেই বিশিষ্ট বাক্যকে আপনি এইভাবে পড়তে পারেন। বিভিন্ন অক্সিলারি ভার্ব চেঞ্জ করে পড়তে পারেন এবং টেবল এর জায়গা হাজার হাজার জায়গা আছে, সে সকল জায়গা আপনি স্থান বসে এইভাবে বাক্য তৈরি করতে পারবেন। এখন আসেন 13 নম্বর হচ্ছে তোমার কোনটি তোমার বাবা। হ্যাঁ, অনেকজনের মধ্যে যদি সুনির্দিষ্ট করে প্রশ্ন করতে চান তাহলে কোনটি তোমার বাবা, হুইচ ইজ ইউর ফাদার। কোনটি তোমার ভাই, হুইচ ইজ ইউর ব্রাদার। কোনটি তোমার মা, হুইচ ইজ ইউর মাদার। কোনটি তোমার শিক্ষক, হুইচ ইজ ইউর টিচার। কোনটি তোমার শিক্ষক ছিল বলো হুইচ ওয়াজ ইউর টিচার। কোনটি তোমার বন্ধু ছিল, হুইচ ওয়াজ ইউর ফ্রেন্ড, হুইচ ওয়াজ ইউর ফ্রেন্ড। এইভাবে আপনি পড়তে পারেন। কোনটি তোমার বই, কোনটি তোমার বই যদি বলা হয় হুইচ ইজ ইউর বুক, হুইচ ইজ ইউর বুক। কোনটি তোমার কলম, হুইচ ইজ ইউর পেন। কোনটি তোমার বাড়ি, হুইচ ইজ ইউর হাউস। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে পড়তে পারেন। তারপর আসেন কোন লোকটি তোমার বাবা, হুইচ ম্যান ইজ ইউর ফাদার, হুইচ ম্যান ইজ ইউর ফাদার। যখন কোন লোকটি একসাথে যোগ হবে তখন হুইচ ম্যান দিয়ে পড়বেন। তারপর কোনটি তোমাদের বাড়ি, হুইচ ইজ ইউর হাউস, হুইচ ইজ ইউর হাউস। আর যদি বলা হয় এইভাবে হুইচ কোন বাড়িতে তোমাদের কি হবে, হুইচ হাউস ইজ ইয়োর্স, হুইচ হাউস ইজ ইয়োর্স, এটা হবে। তারপর কোনটি কামাল, হুইচ ইজ কামাল, হুইচ ইজ কামাল। কোন লোকটি কামাল, হুইচ ম্যান ইজ কামাল, হুইচ ম্যান ইজ কামাল। কোনটি জামাল, হুইচ ম্যান ইজ জামাল। কোন লোকটি তোমার শিক্ষক, হুইচ ম্যান ইজ ইউর টিচার, হুইচ ম্যান ইজ ইউর টিচার। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার হাজার বাক্য কিন্তু বানায় পড়া যাবে। আপনি বিশ্বাস রাখুন, আপনি বিশ্বাস যদি করেন তাহলে বানায় পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এখানে আপনি বিভিন্ন ধরনের অক্সিলারি ভার্ব যোগ করেন। যেমন কোনটি তোমার শিক্ষক, হুইচ ইজ ইউর টিচার। কোন লোকটি তোমার শিক্ষক, হুইচ ম্যান ইজ ইউর টিচার। কোনটি তোমার বন্ধু, হুইচ ম্যান, কোন লোকটি তোমার বন্ধু, হুইচ ম্যান ইজ ইউর ফাদার।
সরি ফ্রেন্ড, কোনটি তোমার বন্ধু হবে, হুইচ ম্যান উইল বি ইউর ফ্রেন্ড। এইভাবে অক্সিলারি ভার্ব যুক্ত করে শত শত নয় হাজার হাজার বাক্য আমরা বানায় পড়তে পারবো। কারণ হুইচ ম্যান, হুইচ টিচার, হুইচ এরিয়া, হুইচ কান্ট্রি, হুইচের পরে হাজার হাজার কিন্তু নাউন বসানো যায়। সেই সেন্সে এটা আপনি অনেকভাবে বাক্য বানায় পড়তে পারেন। এখন আসেন 14 নম্বর। 14 নম্বর হলো হুইচ ম্যান ইজ এ টিচার, কোন লোকটি শিক্ষক। হুইচ বয়েজ আর দ্য স্টুডেন্ট অফ ক্লাস 5, কোন ছেলেগুলি পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী। হ্যাঁ বন্ধুগণ, কোন লোকটি শিক্ষক। হুইচ ম্যান ইজ টিচার, কোন লোকটি ব্যবসায়ী। হুইচ ম্যান ইজ বিজনেসম্যান, কোন লোকটি ইঞ্জিনিয়ার। হুইচ ম্যান ইজ অ্যান ইঞ্জিনিয়ার, কোন মেয়েটি মানে কোন মেয়েটি ছাত্র মানে কোন মেয়েটি এই স্কুলের ছাত্রী। হুইচ গার্ল ইজ মানে ইজ এ স্টুডেন্ট অফ দিস স্কুল, কোন ছেলেটি ইউনিভার্সিটির ছাত্র। কোন ছেলেটি। হুইচ বয় ইজ এ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি, কোন লোকটি এই ব্যাংকের ম্যানেজার। হুইচ ম্যান ইজ এ ম্যানেজার অফ দিস ব্যাংক। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আমরা শত শত নয় হাজার হাজার বাক্য বানায় পড়তে পারবো ইনশাল্লাহ। তারপরে এখানে আপনি অন্যান্য অক্সিলারি ভার্ব যুক্ত করে পড়তে পারেন ইনশাল্লাহ। এইভাবে পড়ুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। যারা অক্সিলারি ভার্বের ব্যবহার পরিপূর্ণভাবে জানেন না তাদের জন্য অবশ্যই সমস্যা হবে। তাই এম, ইজ, আর, ওয়াজ, আর, ডু, ডাজ, ডিড, হ্যাভ, এসেট, এটা সকল ব্যবহার কিন্তু আপনাদের জানতেই হবে। কারণ এম, ইজ, আর এর 28টি গঠনের ব্যবহার রয়েছে, ওয়াজ, আর এদের 28টি করে গঠনের ব্যবহার রয়েছে। একইভাবে হ্যাভ, এসেট, শেল, উইল এদের বহুমাত্রিক ব্যবহার রয়েছে। আপনারা সকল ব্যবহারগুলো অবশ্যই জানতেই হবে। এখন আসেন পরবর্তী 15 নম্বরটি পড়ব, যেমন হুইচ টাইপ অফ পার্সন আর ইউ। হুইচ টাইপ অফ পার্সন আর ইউ, তুমি কোন ধরনের লোক। তোমার বাবা কোন ধরনের লোক। হুইচ টাইপ অফ পার্সন আর ইউর ফাদার, তোমার বাবা কোন ধরনের। হুইচ টাইপ অফ পার্সন ইজ ইউর ফাদার, তোমার বাবা কোন ধরনের লোক ছিল। হুইচ টাইপ অফ পার্সন ওয়াজ ইউর ফাদার। তারপর আসেন ইয়া কোন ধরনের বই। হুইচ টাইপ অফ বুক ইজ ইট, ইয়া কোন ধরনের বই। হুইচ টাইপ অফ বুক ইজ ইট। তো বন্ধুগণ, এইভাবে আপনারা মানে হাজারো বাক্য বানায় পড়তে পারবেন। এখন আসেন 16 নাম্বার। 16 না হলে কোন লোকটি ধনী। হুইচ ম্যান ইজ রিচ, মানে অ্যাডজেক্টিভ যুক্ত, এটা হচ্ছে নন প্রনাউন যুক্ত, এটা হলো অ্যাডজেক্টিভ যুক্ত। হুইচ ম্যান ইজ রিচ, কোন লোকটি গরিব। হুইচ ম্যান ইজ পোর, কোন লোকটি সৎ। হুইচ ম্যান ইজ অনেস্ট, কোন লোকটি সৎ ছিল। হুইচ ম্যান ওয়াজ অনেস্ট, কোন লোকটি সৎ হবে। হুইচ ম্যান উইল বি অনেস্ট, কোন লোকটির সৎ হওয়া উচিত। হুইচ ম্যান শুড বি অনেস্ট, কোন লোকটি সৎ হতে পারে। হুইচ ম্যান ক্যান বি অনেস্ট, কোন লোকটি সৎ হতে পারত। হুইচ ম্যান কুড বি অনেস্ট, কোন লোকটি সৎ হওয়া প্রয়োজন। হুইচ ম্যান নিড বি অনেস্ট। হ্যাঁ বন্ধুগণ, অনেকগুলি অক্সিলারি ভার্ব বসে পড়া যাবে। তারপর তোমার বাড়ির কোন লোকটি ধনী। হুইচ ম্যান অফ ইউর হাউস ইজ রিচ, তোমার বাড়ির কোন লোকটি সৎ। হুইচ ম্যান অফ ইউর হাউস ইজ অনেস্ট। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে মিলে পড়বেন। তারপর 17 নম্বর আসুন, কোন লোকটির একটি গাড়ি আছে। হুইচ ম্যান হ্যাজ এ কার, কোন লোকটির একটি বাড়ি আছে ঢাকা শহরে। হুইচ ম্যান হ্যাজ এ হাউস ইন ঢাকা সিটি। হুইচ ম্যান অফ ইউর হাউস হ্যাজ এ কার, তোমার বাড়ির কোন লোকটি একটি গাড়ি আছে। হুইচ ম্যান অফ ইউর হাউস হ্যাজ এ কার, তোমার বাড়ির কোন লোকটির একটি গাড়ি আছে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে অনেক বাক্য বানিয়ে পড়া যাবে। তারপর আসেন এখানে হুইচ টাইপ অফ ম্যাঙ্গোস টেস্ট সোর, কোন ধরনের আম খেতে টক। তারপর আসেন কোন ধরনের বই ভালো ফল করতে সাহায্য করে। হুইচ টাইপ অফ বুক হেল্পস আস টু ডু বেটার রেজাল্ট। এখন আসুন 19 নম্বর নিয়মটি লক্ষ্য করেন। ভালো ফলাফলের জন্য কোন ধরনের বইগুলি দরকার। হুইচ বুক ইজ নিডেড, এটা হলো প্যাসিভ ভয়েসের আলোকে। হুইচ বুক ইজ নিডেড ফর গো টু রেজাল্ট। তারপর আসেন হুইচ টাইপ অফ বুকস আর রিটেন বাই মিস্টার খান কর্তৃক কোন ধরনের বই লেখা হয়। তো বন্ধুগণ, এখানে বিভিন্ন অক্সিলারি চেঞ্জ করে কিন্তু বাক্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তারপর আসেন চমৎকার একটা ব্যবহার, সেটা যেগুলো ভাইভাতে সাধারণত আসে বিভিন্ন চাকরি পরীক্ষা। লক্ষ্য করেন এখানে, যেমন ঢাকা কোন দেশের রাজধানী।
তো দ্য ক্যাপিটাল অফ হুইচ কান্ট্রি ইজ ঢাকা, দ্য ক্যাপিটাল অফ হুইচ কান্ট্রি ইজ ঢাকা, ঢাকা কোন দেশের রাজধানী। বন্ধুগণ এখানে বিষয়টা হলো কোন দেশের রাজধানী ইজ ঢাকা, কোন দেশের রাজধানী মানে রাজধানী এইভাবে হবে, অর্থাৎ কি এটা অব এর ব্যবহার। দ্য ক্যাপিটাল অফ হুইচ কান্ট্রি ইজ ঢাকা, তুমি কোন দেশের নাগরিক। দ্য সিটিজেন অফ হুইচ কান্ট্রি আর ইউ, দ্য সিটিজেন অফ হুইচ কান্ট্রি আর ইউ, আপনি কোন স্কুলের শিক্ষক। দ্য টিচার অফ হুইচ স্কুল, দ্য টিচার অফ হুইচ স্কুল, অর্থাৎ কোন স্কুলের শিক্ষক আপনি। আর ইউ, আপনি কোন এলাকার মানুষ। দ্য ম্যান অফ হুইচ এরিয়া আর ইউ, দ্য ম্যান অফ হুইচ এরিয়া আর ইউ। হ্যাঁ বন্ধুগণ এইভাবে হাজার হাজার বাক্য কিন্তু বানিয়ে পড়া যাবে, এইভাবে আমরা প্রতিনিয়ত কথা বলে থাকি। তাই তাই আপনারা যা কিছু শিখবেন পরিপূর্ণভাবে গঠন প্রণালী আলোকে শিখুন, ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ এই হলো আজকের লেকচার। আমরা ইতিমধ্যে 4টি ভিডিও লেকচারের মাধ্যমে পুরো 19টি গঠনের ব্যবহার আমরা শিখে ফেলছি। ইনশাল্লাহ যা কিছু শিখবেন সমস্ত জীবনের জন্য শিখুন, হিসাব নিকাশ করে শিখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।